Another temple was attacked in Barisal, Bangladesh. Idols of Radha Govinda and Durga were smashed and destroyed. On the night of July 3rd, a cowardly, hateful, and deliberate attack was carried out on the Ashoksan public Radha Govinda and Durga temple in Aguljara Upjila, Barisal district. Taking advantage of the darkness, unidentified anti-Hindu extremists broke the temple's lock, entered, and struck the deity idols, causing destruction and leaving marks of their radical mindset. This attack is not an isolated incident, it is a grim chapter in the ongoing oppression of Bangladesh's minority Hindu community. In the morning, local devotees arrived at the temple and found the lock broken, the idols damaged, and an atmosphere of fear all around. Near the worship tray, questions now linger: who does this country belong to? Is religious freedom just empty words? Attacking a temple is an assault on the soul of an entire community. And today, that assault has struck Barisal's soil once again. The administration's response has been shamefully absent. Even after the attack, it remains unclear whether any investigation has started or if anyone has been arrested. It is as if the blood, tears, and destroyed temples of the minority community are merely routine events in this country. A news video by locals on the ground is provided for you to watch. আমি মলয় ঘটক সনাতন অধিকার সুরক্ষা পরিষদের পক্ষ থেকে আমার পুরো টিম নিয়ে আজকে আমরা এসেছি বরিশাল জেলার আগলঝাড়া উপজেলার গৈরিলা ইউনিয়নের অশোক সিং গ্রামের রাধা গোবিন্দ এবং দুর্গা মন্দিরের সম্মুখে আছি আমরা। মন্দিরটি অশোক সিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন পশ্চিমমুখী হয়ে মাঠের পূর্ব প্রান্তে অবস্থিত। এই মন্দিরটিতে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। যেহেতু একটি স্থায়ী অবকাঠামো আছে, সেক্ষেত্রে বিসর্জনের পরেও প্রতিমাটি নিরঞ্জন করা হয়নি। সেটা হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগের বিষয় বা সেটা স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সিদ্ধান্তের উপর নির্ভর করে, সেটি কোনো বিতর্কের বিষয় না। কিন্তু এই মন্দিরটি বিগত ৩রা জুলাই দিবাগত রাতে সরস্বতী দেবীর দেহের উপর হামলা করা হয় এবং কার্তিক দেবের মুখাবয়ব পুরোপুরি ভেঙে দেওয়া হয়, যেটি গতকাল ৪ জুলাই অর্থাৎ শুক্রবার স্থানীয় বাসিন্দারা দেখতে পান এবং পরবর্তীতে বিষয়টি ফেসবুকে উঠে আসে। আমিও সেভাবেই অবগত হই এবং স্থানীয় অনেকে আমাকে ফোনে অবগত করেন। তো বিষয়টি ব্যাপকভাবে আসলে চাঞ্চল্যের সৃষ্টি করে যে আসলে আমাদের এই হিন্দু অধ্যুষিত আগলঝাড়া তুলনামূলকভাবে সারা দেশের থেকে অনেকটা ভালোই ছিল, কিন্তু মাঝে মধ্যে কিছু ঘটনা আমাদের চিন্তার উদ্বেগ করে, এলাকায় আসলে অস্থিরতা তৈরি করে। এখানের হিন্দু ধর্মাবলম্বীরাও আসলে এই ঘটনার পরে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তাদের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছে। তো কেউ কেউ প্রশ্ন করে থাকবেন যে প্রতিমা বিসর্জনের পরেও কেন প্রতিমা রাখা হয়েছে। তো সেটা একান্ত হিন্দু ধর্মাবলম্বীদের বিষয় বা স্থানীয় কমিটির বিষয়। যেহেতু এখানে একটি স্থায়ী অবকাঠামো আছে, একটি পাকা ভবন আছে, যদিও অসমাপ্ত আর কি, কাজ চলমান আছে। তো ওনারা প্রতিমা রাখবেন কি রাখবেন না সেটা একান্ত ওনাদের ব্যাপার, সেটা স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের ব্যাপার। এটি নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। আমার মন্দিরে দেবদেবীর বিগ্রহ থাকবে, প্রতিমা থাকবে, এর মানে এই নয় যে সেখানে গিয়ে হামলা করতে হবে। মন্দির তো দেবদেবীর থাকার জন্যই, পূজা অর্চনার জন্যই। তো সেটা কেন রাখা হইলো, কেন বিসর্জন দেওয়া হয়নি, এই প্রশ্নটি অবান্তর, নিছক এই বড় ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই সমস্ত দুষ্ট লোকেরা প্রশ্ন করে থাকেন। এই সমস্ত ছোট বিষয়কে সামনে এনে বড় ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তো আজকে ৫ জুলাই বিষয়টি এরকম মনে হলো যে মাথা ব্যথা হলে যেমন মাথা কেটে ফেলা উচিত না, সেরকমই মনে হলো যে দুটি দেবদেবীর বিগ্রহ এখানে ভাঙচুর হয়েছে, সুতরাং পুরো প্রতিমা একেবারে বিসর্জন দিয়ে দেওয়া হলো। তো এরকমই মনে হলো। ঘটনাটিকে এক ধরনের ধামাচাপা দেওয়ার কথা বলবো নাকি আসলে ধর্মীয় আবেগ যে ভাঙা প্রতিমা এখানে রাখবো না, এটা আসলে মনোকষ্টের ব্যাপার। তো ভাঙছে, সেটা মানুষ দেখবে, জানবে, পৃথিবীব্যাপী জানবে, সেটি একটি স্বাভাবিক ব্যাপার। সেটা থাকা না থাকা, আমার মনে হচ্ছে ব্যাপারটিকে যে ভাঙা প্রতিমাটিকে যত তাড়াতাড়ি বিসর্জন দেওয়া যায় বা লোকচক্ষুর অন্তরালে নেওয়া যায়, তত তাড়াতাড়ি ব্যাপারটিকে ধামাচাপা দেওয়া সহজ হবে। আমার দৃষ্টিতে এটাই। তো এটি আমার আবেগের বিষয়। আমি একজন সনাতন ধর্মাবলম্বী হিসাবে এটি আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। যাই হোক, আমি স্থানীয় প্রশাসনের কাছে আশা করব অন্যান্য ঘটনাগুলোতে তারা যেভাবে তৎপর হন, তারা যেভাবে মুহূর্তের মধ্যেই অপরাধীকে খুঁজে বের করেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগা মাত্রই ওনারা তৎপর হয়ে যান, অভিযুক্ত ব্যক্তিকে ওনারা খুঁজে বের করেন। তো এই সনাতন ধর্মাবলম্বীর এই যে মন্দিরের বিগ্রহ ভাঙার ক্ষেত্রেও ওনাদের সেই তৎপরতা আমরা দেখতে পাবো এবং অপরাধীদেরকে খুঁজে বের করবেন। তো
অন্য 10টি ঘটনার মতো এই ঘটনাটিও যাতে ধামাচাপা পড়ে না যায়, ঘটনার পরে ঘটনা ঘটে যায়, আমরা হয়তোবা আওয়াজ তুলি কিন্তু সেই আওয়াজ রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কর্ণকুহরে আসলে প্রবেশ করে না। এটি বেশ পরিতাপের বিষয়। তবে একটি বিষয় যে আমরা এই প্রমাণ কিন্তু সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিব। বাংলাদেশ প্রশাসন এই অপরাধীদের খুঁজে বের করবে, সেই আশাটুকু অনিচ্ছা সত্ত্বেও করলাম, কেননা প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। হাজারো মব সন্ত্রাসের মাধ্যমে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, সেখানে এই প্রশাসনের কাছে খুব বেশি একটা আশা নেই। তবুও আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই রাষ্ট্র ব্যবস্থার উপরে, এই সংবিধানের উপরে আমি ভরসা করতে চাই। একই সাথে বিশ্বের সমস্ত সচেতন মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, সেই সাথে সনাতন ধর্মাবলম্বীদের এই বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য এবং